আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এলেন কাইয়ুম .00 থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম সবাইকে জানাই ঈদ মুবারক। যারা এই ঈদে বাড়িতে যাবেন তারা অবশ্যই একটু সাবধানে যাবেন, কারণ আপনার জীবন হচ্ছে মূল্যবান, কোনো কিছু হতে পারে না। অবশ্যই জীবন যেভাবে বাঁচে সেভাবেই কিন্তু আমাদের বাঁচতে হবে। আর আমরা সবাই চেষ্টা করিব যাতে লরি ট্রাক বা ভ্যান বা পিক আপ যেটাই হোক, আমরা কিন্তু এইগুলো কোনো কিছু দিয়ে আমরা আমাদের বাড়িতে যাব না। আমরা কিন্তু ভালো একটা বাসের টিকিট আগে থেকে কেটে রাখবো এবং যেই গাড়িটা ভালো 2 টাকা বেশি লাগলো আমরা সেই গাড়িতে যাব। এবং আপনার একটা কথা আছে না, না ফেরার চেয়ে দেরিতে ফেরা ভালো। অবশ্যই আমরা বাড়িতে ফিরবো, হয়তো একটু দেরিতে। এত তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা এত রিস্ক নিয়ে আমরা যাব না, কারণ হয়তো আপনি তাড়াহুড়া করতে গিয়ে আপনার এমন কোনো বড় ধরনের বিপদ হইতে পারে, যেমন আপনি একটা ট্রাক দিয়ে গেলেন গাড়ি বাচ্চারা দিকে, যদি আপনি একটা আল্লাহ না করুক তারপরে যে আপনার একটা দুর্ঘটনা ঘটে, তাহলে আপনার পরিবারের কি হবে সেই চিন্তা কি আপনি করছেন একবার? আপনার পরিবার কিন্তু আপনার দিকে তাকাই আছে, আপনি কখন আসবেন, আপনাকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা কিন্তু ঈদ উদযাপন করবে। সেই ক্ষেত্রে আমি বলবো সবাই একটু আজকে থেকে হয়তো সকল অফিস আদালত সবকিছু বন্ধ হয়ে গেছে, সবাই একটু নিজের যেভাবে সেফটি হয় সেভাবে যাবেন। আর যেহেতু ঈদ, দেশের ছিনতাইকারী অবশ্যই বেড়ে গেছে। যারা টাকা পয়সা সাথে করে নিয়ে যাবেন, চেষ্টা করবেন টাকা পয়সাগুলা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার জন্য বাড়িতে, কারণ হ্যান্ড ক্যাশ না রাখাটাই ভালো। আর মোবাইল ফোন মানি ব্যাগ সাবধানে রাখবেন এবং আপনার পাশের সিটে অপরিচিত কেউ কোনো খাবার অফার করিলে বা পানি অফার করলে সেটি আপনি গ্রহণ করিবেন না। সেটি গ্রহণ না করাই ভালো। এবং আপনার যেহেতু রমজান মাস, ইফতার এবং পানি আপনি নিজে সংগ্রহ করে তারপরে গাড়িতে উঠুন, কারণ আপনার নিজের সেফটি আপনার নিজের নিতে হবে। ধন্যবাদ সবাইকে।